বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে মঙ্গলবার, আমাদের হনুমানজির পুজো করি। এই যে এদিকে লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুরগুলোকে মুখ বন্ধ করে দিয়েছি। মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তাই এই যে পটল নিয়েছি 500, এগুলো কেটে নেব। পটলগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এই যে 4 ফালা করে কেটেছি। পটলগুলোতে আমি এই যে বাদাম আর মিষ্টি কুমড়োর দানা, পোস্ত দিয়ে রান্না করব। এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আদা কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। পটলটা ভেজে নিয়ে নিয়েছি। তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো, অল্পটুকু। মিক্সারে এই যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো তেলে। তেজপাতা দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, মশলাগুলো একটু কষিয়ে নেব। মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, তার সাথে নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে একটু নাড়াবো। এবার আমি একটু ঝোল দিয়ে দেবো, এর তলায় তলায় ঝোল দেবো একটু। ঝোলটা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। পটলের তরকারিটা আমার হয়ে গেছে। একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব। একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের গন্ধটা খুব সুন্দর ওঠে। শুধু পোস্ত দিয়ে না খেয়ে পোস্ত, শস্য, বাদাম সব রকম দিয়ে করলে টেস্টটা একটু বেশি হয়। পটলের তরকারিটা দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে। তোমরা আমার মতন করে একবার রান্না করে দেখো কেমন লাগে।